আর এখানে যখন আসছি এখানে দেখলাম যে এখানে একটা ভালো পরিবেশ আছে, সবাই সবার সাথে ইংলিশে কথা বলতেছে, ইভেন বাংলা বললে আলাদা একটা জরিমানা নেওয়া হচ্ছে। এখানে এনভায়রনমেন্টটাই ইংলিশের, তো একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে কিভাবে কথা বলা যায়, কিভাবে আরো বেটার হওয়া যায়। এখানে বাংলায় বলা যায় না, আসলে মেইন কথা এখানে বাংলা বলার কোনো সুযোগ নেই। ইংলিশ থেরাপির যে সিস্টেমটা, রুলস অ্যান্ড রেগুলেশন, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কারণ আমার নাম মোহাম্মদ শাওন। আমি মূলত পুরান ঢাকা থেকে আসছি। বর্তমানে আমি মাস্টার্স করছি আমাদের পুরান ঢাকায় শেখ বোরহানুদ্দিন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে। আমার চিন্তা ভাবনা আছে আমি পড়াশোনার জন্য বাইরে যাব, দ্যাটস ওয়াই এখানে আসা। আর এখানে যখন আসছি এখানে দেখলাম যে এখানে একটা ভালো পরিবেশ আছে, সবাই সবার সাথে ইংলিশে কথা বলতেছে, ইভেন বাংলা বললে আলাদা একটা জরিমানা নেওয়া হচ্ছে। এটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যার জন্য আমি এখানে ভর্তি হয়েছি। আমি এমন অ্যাডিক্টেড হয়েছি, আমি গতকালকে ক্লাস শেষ করার পর আমি যখন বাসায় যাই, যে কোনো একটা ইমার্জেন্সির জন্য আমার এই ঢাকার বাইরে মাগুরাতে যাওয়া পড়ছিল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজে মাগুরাতে যাওয়া পড়ছিল। সো ওইখানে যাওয়ার পর আমার এমন একটা মানে মাথায় এমন একটা মানে প্যারা আসছে যে আমি কীভাবে এখানে আমি এই আজকে ক্লাসটা আমি কিভাবে ধরবো। তো ওই জন্য যত দ্রুত সম্ভব আমি রাতের মধ্যে ওখানে আমি কাজ শেষ করে আমি রাতেই ঢাকা ব্যাক করছি এইখানে ক্লাস করার জন্য। আর অনেক ভালো একটা এখানে মূলত স্যাররা খুব আন্তরিক, তারা খুব আপ্রাণ চেষ্টা করে যে যেন আমরা ভালোভাবে ইংলিশটা ধারণ করতে পারি। আমাদের কোনো ভুল হলে তারা আমাদের এই মানে কাইন্ডলি বুঝিয়ে দেয়। আমি স্টাডি করছি, ক্লাস 8-এ পড়ছি। ফিউচারে আমি অনেক বাইরে যেতে চাই, আমেরিকা, কানাডা, অনেক দেশে যেতে চাই। এই জন্য ইংলিশ কোর্সটা আমার অনেক জরুরি। এই জন্য আগে থেকে শিখে রাখছি যাতে পরবর্তীতে কাজে লাগে। আমি অনেকে যেতে দেখেছি ইংলিশ থেরাপিতে এবং শুনেছি অনেক ভালো এবং অনেক কনফিডেন্টলি আমি এখানে ভর্তি হয়েছি। অনেক ভালো লাগছে, স্যার ম্যাডামরা অনেক উৎসাহ দিচ্ছে ইংলিশ কথা বলতে পারবো। আসলে আমাদেরকে নিয়ে কাজ করার মধ্যে যারা ইংলিশে বেসিক অনেক দুর্বল, বাংলাদেশে আজকে হলে এরকম ইন্ডাস্ট্রি খুব কম আছে যারা বাংলাদেশে বেসিক, যাদের 9-10 বা ইয়াতে ইংলিশে খুব খারাপ রেজাল্ট করে, তাদেরকে নিয়ে কাজ করে। এরকম কোনো ইনস্টিটিউট নাই, সবাই খালি আইএলস দেওয়ার জন্য বা যে কোনো ইয়াতে আইএলসের এক্সাম নেয়। বাট আমাদের যাদের রুট দুর্বল তাদেরকে নিয়ে কেউ কাজ করে না। আমি যদি ইংলিশ থেরাপিতে কন্টিনিউ এবার প্র্যাকটিস করতে থাকি, আসলে কি এখানে এনভায়রনমেন্টটাই ইংলিশের, তো একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে কিভাবে কথা বলা যায়, কিভাবে আরো বেটার হওয়া যায়। এখানে বাংলায় বলা যায় না, আসলে মেইন কথা এখানে বাংলা বলার কোনো সুযোগ নেই। ডোন্ট স্পিক বাংলা, বাংলা বলতে কোনো শব্দ নাই, আমরা জাস্ট ইংলিশে এখানে সব কিছু হয়। জাস্ট ক্রিয়েট অন এনভায়রনমেন্ট হেল্প টু আওয়ার স্পিক ইন ইংলিশ। এই পর্যন্ত আমি অনেকগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোচিং সেন্টার ভিজিট করেছি, এবং কি সেখানে অনেকগুলো ডেমো ক্লাসও করেছি। বাট সেখানে আমার আসলে ওদের ক্লাস সিস্টেমটা আমার পছন্দ হয়নি। কারণ তারা কি করে, এক ক্লাসে আসলে অনেকগুলো লেসন দিয়ে দেয় আসলে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই, যেটা কোনো স্টুডেন্টের জন্য আসলে সুইটেবল না। বাট ইংলিশ থেরাপিতে ইংলিশ ক্লাসের মধ্যেই টিচাররা অনেকটা পড়া শেষ করে দেয়। ইংলিশ থেরাপির যে সিস্টেমটা, রুলস অ্যান্ড রেগুলেশন, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কারণ আমরা যদি একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকি, তাহলে হচ্ছে আমরা ডিসিপ্লিন অনুযায়ী আমাদের ইংলিশ স্কিলটাকে গ্রো করতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের রুলসটা ব্রেক করি, তাহলে কিন্তু আমরা ইংলিশটা প্রপারলি শিখতে পারবো না। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে প্রথমে। এরপরে টিচারদের আন্তরিকতা, প্রতিটা টিচারই অনেক আন্তরিকভাবে স্টুডেন্টের সাপোর্ট দেয়, যেটা একজন দুর্বল স্টুডেন্টের জন্য অনেক কার্যকরী। এই জন্য আমি ইংলিশ থেরাপিকে পছন্দ করেছি। এই পর্যন্ত আমি 4-5টা ক্লাসের পরে আমার নিজের কনফিডেন্স লেভেল অনেকটা বৃদ্ধি পেয়েছে, যেটা আমি এখনই অনুভব করতে পারছি। অ্যান্ড আফটার 3 months আই ক্যান বিলিভ আমার ইংলিশ লেভেল আরও অনেক ইমপ্রুভ করবো আমি এখান থেকে।